প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমাদের ক্লাস, আজকে যে লেসনগুলো নিয়ে আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করব মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রামের টু ইনসার্ট দ্য পেজ নাম্বার, একটি পেজ নাম্বার সংযোজন করা। আমরা পেজটাতে পেজ নাম্বার কীভাবে সংযোজন করতে হয়, পেজকে নাম্বারিং করতে হয় তা জানবো। টু ইনসার্ট এ টেক্সট বক্স, একটি টেক্সট বক্স সংযোজন করা শিখব। টেক্সটে কীভাবে একটা টেক্সট বক্স সংযোজন করা যায় তার সম্বন্ধে জানতে পারবো। টু ইনসার্ট এ ওয়ার্ড আর্ট, একটি ওয়ার্ড আর্ট সংযোজন করা বা ওয়ার্ড আর্টের মাধ্যমে লেখাকে ডিজাইন করা শিখব। তো আমরা প্রথমে পেজটি দেখে যাই। আমরা প্রথমে আজকে প্রথম কমান্ডটি নিয়ে একটু আলোচনা করা দেখা যাক। আমরা দেখি এখান থেকে যে আমাদের এই পেজটির মধ্যে দেখেন পেজের উপরের দিকে, পেজ নাম্বার সাধারণত আমাদের উপরের দিকে হয়, পেজের শুরুতে হবে, নয়তোবা আমি স্ক্রল বারটা টেন দিয়ে একটু নিচের দিকে যাচ্ছি। দেখো পেজ নাম্বারটা নিচের দিকেও নিই, আমাদের পেজ নাম্বারটা কি উপরের দিকেও নিই। আচ্ছা, পেজ নাম্বারটা সংযোজন করার জন্য আমাকে যেখানে যেতে হবে, হোম রিবনের পাশে ইনসার্ট রিবনের পাশ দিয়ে ইনসার্ট রিবনে চলে আসলাম। ইনসার্ট রিবনের অধীনে দেখা যাক যে পেজ নাম্বার, হেডার অ্যান্ড ফুডারের অধীনস্থ আমাদের পেজ নাম্বার একটি সাব রিবন দেখা যাচ্ছে। আমরা সাব রিবনে ক্লিক করলাম। ক্লিক করলে পেজ নাম্বারটা আমরা কোথায় দেবো? আমরা টপে দেবো, টপ মানে মাথার দিকে দেবো, না বটম মানে পায়ের দিকে দেবো? অর্থাৎ আমরা পেজ নাম্বারটা কোথায় দেবো? আমরা মাথায় দেবো না পায়ে দেবো? আচ্ছা, ধরলাম যে আমরা পেজ নাম্বারটা মাথার দিকে দেবো, অর্থাৎ টপে দেবো। তাহলে সেক্ষেত্রে আমরা টপ অফ পেজ নাম্বার চয়েস করলাম। আচ্ছা, চয়েস করার পর দেখেন এখানে কয়েকটা অপশন দেখা যাচ্ছে। যেমন টপে আমি চয়েস করব, কিন্তু টপের কোথায় দেবো? টপের লেফট সাইডে দেবো, সেন্টারে দেবো, না আমি রাইট সাইডে দেবো? তাহলে পেজ নাম্বারটা আমাদের কোথায় হবে? আমরা কোন সাইডে আমরা বেছে নিতে পারি আমরা এখান থেকে? তাহলে দেখা যায় যে পেজ নাম্বারটা আমি মিডিলেই দেবো। কি দেবো? মিডিলেই। তাহলে আমি লেফট চয়েস করলাম না, তাহলে আমি কি করতেছি? মিডিলটা চয়েস করছি। দেখেন এখান থেকে আমার মাউসটা যেখানে দেখা যাচ্ছে, আমি মিডিলে ক্লিক করলাম। মিডিলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন যে পেজ নাম্বার কি আসছে? 1 আসছে। আচ্ছা, পেজ নাম্বার 1 আসছে। যেহেতু এটা হেডার ফুডারের জায়গাটা দখল করে আসছে, সেক্ষেত্রে আমাদের হেডার অ্যান্ড ফুডার টুলস বা ডিজাইনটা চলে আসছে। এখান থেকে আমি বাইরে হওয়ার জন্য কি করবো? এখান থেকে ক্লোজ হেডার অ্যান্ড ফুডার। যদি মনে করি যে না, আসলে আমার এখানে ইংলিশ আসছে, আমি পেজ নাম্বারটা বাংলা দিতে চাই, তাহলে সিলেক্ট করলাম লেখাটাকে, হোমে ক্লিক করে আমরা এখান থেকে ভাষাটা চেঞ্জ করে নিই। এখান থেকে আমাদের বাংলা লেখার জন্য আমরা কী করি? সুতুনি এমজি বা সুতুনি এমজি চয়েস করলাম। ওকে, তাহলে কী আসলো? নাম্বারটা কী আসলো? বাংলা হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে বাইরে হওয়ার জন্য কী করবো? আমরা ডিজাইন থেকে কী করবো? ক্লোজ হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করলাম। তাহলে পেজ নাম্বারটা আমার কি হেডারে চলে আসলো। আচ্ছা, পেজ নাম্বারটা 1 নাম্বার পেজ, যেহেতু এটা প্রথম পেজ, তাহলে আমার এটা 1 নাম্বার চয়েস শো করতেছে। তো অনুরূপভাবে কি দেখেন, আমার নিচে যেহেতু আমার 2 নাম্বার পেজ তৈরি করা আছে, তাহলে সেক্ষেত্রে কি পেজ নাম্বারটা অটোমেটিক 2 নাম্বার চলে আসে। অর্থাৎ আমরা যেমন হেডার অ্যান্ড ফুটার একটা পেজে সংযোজন করলে যতগুলো এই ডকুমেন্টে পেজ থাকবে, প্রতিটাতেই যেমন হেডার ফুটার সংযোজিত হয়ে যায়, অনুরূপভাবে একটা পেজে যদি আমরা পেজ নাম্বারিং সংযোজন করি, অনুরূপভাবে সব পেজে অটোমেটিকভাবে কি আসবে? পেজ নাম্বারটা চলে যাবে। আচ্ছা, এখন কথা হলো যে আমি পেজ নাম্বার রাখতে চাই না, আমি পেজ নাম্বারটা দিলাম, এখন কি পেজ নাম্বারটা রাখবো না, এটা মুছে ফেলবো। তাহলে মুছে ফেলার জন্য, পেজ নাম্বারটাকে মুছে ফেলার জন্য, তাহলে দেখি ইনসার্ট থেকে কোথায় যাবো? আমাদের যদি মনে করি যে পেজ নাম্বারটা আমার দরকার নেই, তাহলে সেক্ষেত্রে আমরা চলে যাব। দেখো এখান থেকে কি আছে? আমাদের পেজ নাম্বারের অধীনে কি আছে? দেখো এখানে কি লেখা আছে? রিমুভ পেজ নাম্বার। তাহলে এটা কি মুছে ফেলবো আমি? দেখো রিমুভ পেজ নাম্বার, তাহলে রিমুভ পেজ নাম্বারে আমি ক্লিক করলাম। তাহলে কি পেজ নাম্বারটা কি চলে গেল? আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? একটি পেজ নাম্বার সংযোজন করা এবং বিয়োজন করা, দুটোই শিখলাম আমরা। ওকে, ইনসার্টে টেক্সট বক্স, আমরা একটু টেক্সট বক্স সংযোজন করা শিখব। টেক্সট বক্সের কাজটা কি? টেক্সট মানে লেখা, বক্স মানে হলো বক্স, তাহলে বক্সের ভিতরে লেখা। আচ্ছা, তাহলে টেক্সট বক্সের সুবিধাটা একটু আমরা দেখে নিই। এখান থেকে টেক্সট বক্সের সুবিধাটা, টেক্সট বক্সটা আগে স্থাপন করে নিই। দেখো এখান থেকে কি আছে? ইনসার্ট রিবনে ক্লিক করলাম। ইনসার্ট রিবনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এখানে কি আছে? আমাদের টেক্সট আমাদের যে টেক্সট আমাদের পরিবার আছে, টেক্সট পরিবারের মধ্যে থেকে আছে টেক্সট বক্সে আমি ক্লিক করলাম। টেক্সট বক্সে ক্লিক করলে দেখো কম্পিউটারে তৈরি কিন্তু অনেকগুলো ডিজাইন দেখা যাচ্ছে। হ্যাঁ, তা আমার এই একটা ডিজাইনও আমি এখান থেকে নিব না, আমি নিজের থেকেই তৈরি করার চেষ্টা করবো। সেক্ষেত্রে কী আছে? দেখো এখান থেকে আমাদের কি ড্র টেক্সট বক্স, আমি ড্র টেক্সট বক্সে ক্লিক করলাম। ড্র টেক্সট বক্সে ক্লিক করলে আমি স্ক্রল বারের দ্বারা আমি কি করতেছি? আমি কি পেজটাকে আপ ডাউন করে একটু নিচের দিকে নিলাম। আচ্ছা, তাই ড্র টেক্সট বক্সের দ্বারা, তাহলে দেখো এখান থেকে কি আছে? একটা মাউস আমাদের কি প্লাস আকৃতি, তাহলে মাউসটাকে ক্লিক করে ধরে কিছু দূর টান দিয়ে নেবো, যত দূর আমার এরিয়া প্রয়োজন আছে। ওকে, আচ্ছা, আমি এখানে লিখতে পারি এখন, মনে করো যে এখানে আমি লিখবো এখানে ভাষাটা আমি ইউনিকোড দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, আমি এখানে লিখবো
ছবি টু কপি। ওকে, এটা এই আমি বক্সটাকে একটু ছোটো করে নিলাম। ওকে, ছোটো করে নিলাম। হ্যাঁ, আচ্ছা, লেখার সামনে ক্লিক করে একটু ইন্টার চাপ দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা অনেক সময় আবেদন করার সময় আমাদের কি আছে যে বক্সের ভিতরে লেখা লিখলাম। এখন দেখো এখানে ছবি 2 কপি, 5 কপি পাসপোর্ট বা স্ট্যাম্প সাইজ ছবি। তাহলে দেখো এরকম মনে হচ্ছে না? তাহলে বক্সের ভিতরে লেখা লিখে তাহলে আমি কি করতেছি, দেখো এখান থেকে বক্সটাকে আমি যেখানে নিয়ে যাচ্ছি লেখাটাও আমার কি সেখানে যাচ্ছে। আচ্ছা, এখন দেখো এই বক্সটা তো আমরা নিলাম, এটা কোথা থেকে নিছি? তাহলে দেখো ইনসার্ট থেকে কোথায় গেছি আমরা? টেক্সট বক্স থেকে আমরা কোথায় গেছি? আমরা এখান থেকে ড্র টেক্সট বক্স। তাহলে আমরা দেখি, দেখো এখানে আবার দেখা যাচ্ছি ইনসার্ট থেকে ড্র টেক্সট বক্স থেকে আমরা নিছি। ওকে, তাহলে টেক্সট বক্সের ভিতরে আমি লেখা লিখলাম। ওকে, আমি এখন চাই এই বক্সটাকে কপি করতে, মানে কপি করব। আচ্ছা, তাহলে বক্সের উপরে ক্লিক, দেখো যে বক্সের উপরে ক্লিক করলাম। ক্লিক করে কি আছে? হোম থেকে কি কপি, বাইরে ক্লিক, হোমের অধীনে কি আছে? পেস্ট। ওকে, তাহলে কি আসলো? আমার দুইটা হলো। তাহলে আমি এখানে দেখো আমি বক্সের দ্বারা আরও অন্য কাজ করব। বক্স নিলাম, আমি এখানে লিখবো কি লিখবো যে বক্সের মাধ্যমে আরও বিভিন্ন যে কাজগুলো করা যায়, যেমন আমি এখানে লিখি সভাপতি MIT মাল্টিমিডিয়া সভাপতি মাল্টিমিডিয়া কিন্ডারগার্টেন স্কুল। ওকে, তাহলে দেখি আমি এই বক্সটাকে একটু বড় করে, লেখাগুলো আমার এইরকম, আমি বক্সটাকে একটু বড় করে নিলে সমাধানটা হয়ে আসে যাচ্ছে। ওকে, তাহলে মাল্টিমিডিয়া কিন্ডারগার্টেন স্কুল বক্সটাকে টেন দিয়ে নিচ্ছি। ওকে, এখন আমি চাই আমি এখানে আবার নিচে লিখবো কি লিখবো এখানে জেলা ওকে, আমি নিলাম এখান থেকে, এটাকে সরাই নিলাম। ওকে, আমি এটাকে সেন্টার করে নিই, লেখাটাগুলো সিলেক্ট করে সেন্টার করলাম। ওকে, তাহলে দেখো এখানে বক্সের সুবিধাগুলো দেখতেছি, বক্সের মাধ্যমে আমি লেখা লিখলাম। আচ্ছা, আমার এই মুহূর্তে মনে করি যে আমাদের এইটা একটি আবেদনপত্র বা এটি বিভিন্ন প্রকার হতে পারে, এটা আবেদনপত্র বিভিন্ন প্রকার। সেক্ষেত্রে একজন সভাপতি বা প্রধান শিক্ষকের সিগনেচারের প্রয়োজন হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমি তাহলে দেখো এখানে আমি এই বক্সটাকে সিলেক্ট করলাম, এটাকে আবার কপি করে নিই, এটাকে কপি, বাইরে ক্লিক, পেস্ট। আমি এটাকে একটু সরাই নিচ্ছি, এখান থেকে বক্সটাকে সরাই নিচ্ছি। সভাপতি থাকলো, আমি এখানে বসাই দিতে পারি প্রধান শিক্ষক। এখন দেখো লেখাগুলোর দরকার আছে কিন্তু বক্সটার দরকার নেই, বা আমার এই মুহূর্তে বক্সের সুবিধা হলো কি যে আমি একটা কাজ করে আমি পরেরটার জন্য আর আমাকে অতগুলো টাইপ করতে হচ্ছে না, বক্সটাকে এইভাবে সরাই নিচ্ছি আর কি, সুবিধাগুলো আর কি। এটা আমি প্রথমে সভাপতির কাজটা আমি সভাপতিকে সুসম্পন্ন করছি কাজটা, তারপরে শুধুমাত্র সভাপতিটাকে কপি করে ওই বক্সটাকে কপি করে শুধুমাত্র সভাপতিকে বাদ দিয়ে আমি কী করলাম, প্রধান শিক্ষককে আমি সংযুক্ত করলাম, বাকি সব লেখা ঠিক আছে। এখন আমার কি দরকার নেই, দেখো এখান থেকে আমি যদি এটাকে প্রিভিউ করে দেখি, অফিস বাটন থেকে প্রিন্ট থেকে প্রিন্ট প্রিভিউ, তাহলে কি আসতেছে, বক্সগুলো থাকতেছে, বক্সগুলো দেখা যাচ্ছে। আমি এই মুহূর্তে আসলে বক্সগুলোকে চাচ্ছি না, আমার এই লেখাগুলোর মধ্যে লেখাগুলো চাচ্ছি, বক্সগুলো চাচ্ছি না। ওকে, সেক্ষেত্রে দেখো বক্সের মধ্যে ক্লিক করব, বক্সে ক্লিক করে দেখো ফরম্যাট অপশনটা আমাদের কি আছে, টেক্সট বক্স টুলস আছে, এখান থেকে ফরম্যাট থেকে কী করবো, আমার তো লাইনের দরকার নেই, তাই না, লাইনগুলোর দরকার নেই যেহেতু, সেক্ষেত্রে কী আছে দেখো শেপ আউটলাইন, এখানে ক্লিক করলাম, ক্লিক করে কী করবো, নো আউটলাইন, দেখো আমি নো আউটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের কী আছে, সভাপতির ওখান থেকে বক্সটা চলে গেছে, হ্যাঁ নো আউটলাইন। ওকে, তাহলে এখানেও ক্লিক করলাম, ক্লিক করে শেপটাকে কী করলাম, নো আউটলাইন। না, ওকে, তাহলে নো আউটলাইন চলে গেল। তাহলে আমি এইটাকে আবার দেখি, দেখো এখান থেকে প্রিন্ট থেকে প্রিন্ট প্রিভিউ, তাহলে কী আসবে,
যে একটি আবেদনপত্রের মধ্যে অনেক সময় হতে পারে সভাপতি, প্রধান শিক্ষক, সাধারণ সম্পাদক, অনেকেরই মনে করেন যে সিগনেচার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে কি আমি বারবার টাইপ করব? না, বারবার টাইপ করব না। আমরা টেক্সট বক্সের মধ্যে লেখা নিয়ে সেগুলো সেই টেক্সট বক্সটাকে কপি করে করে শুধুমাত্র হেডলাইন, যেমনটি আমি প্রথমে সভাপতি নিছি, আমি এই টেক্সট বক্সটাকে ক্লিক করে কপি করছি, কপি করে বাইরে ক্লিক পেস্ট করছি, করে কী করছি, এখন শুধুমাত্র প্রধান শিক্ষককে সংযুক্ত করছি। আমি যদি এই মুহূর্তে চাই যে সাধারণ সম্পাদক প্রয়োজন, হ্যাঁ সাধারণ সম্পাদকও আসবে আমাদের এখান থেকে। সাধারণ সম্পাদক যেমন আমি দেখো এখান থেকে নেব, আমি এই লাইন ছাড়া যে বক্সটা আছে সিলেক্ট করলাম, এখান থেকে কপি করলাম, বাইরে ক্লিক পেস্ট, তাহলে দেখো এটা ডবল হয়ে গেল। হ্যাঁ, এটা ডবল হয়ে গেছে, এটা আমি নিচে দিলাম। ওকে, হতে পারে যে সিগনেচারটা আমাদের এইরকম হতে পারে যে প্রধান শিক্ষক সভাপতির পাশাপাশি থাকবে সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদকটা এখানে থাকবে। ওকে, তাহলে এই জায়গায় কী আসবে? সিগনেচার আসবে। কী আসবে? যে আমাদের তিনজনেরই কী আসবে? সিগনেচার আসবে। সভাপতি এখানে সিগনেচার করবে, প্রধান শিক্ষক এখানে, সাধারণ সম্পাদক এখানে সিগনেচার করবে, মূলত বিশেষ কোনো একটা আইন পাস করার জন্য। ওকে, তাহলে টেক্সট বক্সের আমরা কি জানলাম? টেক্সট বক্সের মাধ্যমে আমরা ছবির বক্স বানাইতে পারি। আবার কি করতে পারি? আমরা টেক্সট বক্সের মাধ্যমে লেখা লিখতে পারি। আবার টেক্সট বক্সের মাধ্যমে অনুরূপ লেখাগুলোকে খুব সহজে মানে অল্প সময়ের মধ্যে আমরা কী করতে পারি? বিভিন্ন জায়গায় মুভ করতে পারি। হ্যাঁ, ওকে, আমার এটা দরকার নেই, তাহলে আমি কী করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখো এখান থেকে কী হচ্ছে? ব্যাক স্পেস। আবার দেখো কী করবা? বক্সের ভিতরে ক্লিক করবা, তারপর লাইনে ক্লিক করবা, ব্যাক স্পেস, বক্সের ভিতরে ক্লিক, লাইনে ক্লিক, ব্যাক স্পেস। ওকে, তাহলে কি আমার চলে গেল, বক্স চলে গেল। ওকে, এখন আমরা দেখি আমাদের এখন যা দেখবো এটা হলো যে আমাদের একটি ওয়ার্ড আর্ট তৈরি করবো। ওয়ার্ড আর্ট বলতে কি, এটাকে বলো ওয়ার্ড আর্ট। আর্ট মানে হলো আর্টিস্টদের স্টাইলে কিছু লেখাই হলো আমাদেরকে ওয়ার্ড আর্ট, মানে লেখাকে আর্টিস্ট স্টাইলে সংযুক্ত করো। ওকে, তাহলে দেখো ইনসার্ট থেকে কোথায় যাবো? আমাদের ওয়ার্ড আর্ট। ওকে, তার আগে আমরা দেখি আসলে আমি বাংলা করবো না ইংলিশ করবো। যদি বাংলা করি তাহলে বাংলা একটা ওয়ার্ড আর্ট হবে। আচ্ছা, মনে করি আমি ইংলিশে এমআইটিটাকে ওয়ার্ড আউট করতেছি, এটা স্টাইল লেখা, তাহলে লেখাটাকে সিলেক্ট করলাম, আমি আগে ভাগে কী করে নিলাম? একটু কপি করে নিলাম। ওকে, কপি করে নিলাম। আচ্ছা, তাহলে দেখো কপি। আচ্ছা, তার আগে একটু আর একটু দেখাই দিই। দেখো তোমাদের এখানে পেস্টের মধ্যে মাউস রাখলে দেখো কি দেখাচ্ছে? দেখো তো পেস্ট সমান কী দেখাচ্ছে? কন্ট্রোল ভি দেখা যাচ্ছে না? পেস্ট মানে হলো কি? কন্ট্রোল ভি মানে পেস্ট। আচ্ছা, তাহলে আমি লেখাটাকে বারবার ওই জায়গায় যে লিখবো না, স্টাইলে গিয়ে লেখার দরকার নেই, আমি এখান থেকে লেখাটা লেখা আছে এটাকে কপি করে নিলাম। ওকে, ইনসার্ট থেকে চলে যায় দেখো ওয়ার্ড আর্ট। দেখো এই যে এখান থেকে যে দেখো কি আছে? টেক্সট বক্সের পাশাপাশি কি আছে? ওয়ার্ড আর্ট। হ্যাঁ, ওয়ার্ড আর্টে ক্লিক করলাম, অনেকগুলো স্টাইল দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি আমার লেখাটাকে কোন স্টাইল করতে চাই, এমআইটিকে কোন স্টাইল করতে চাই, মনে করো এখান থেকে আমি এই স্টাইলটাই চয়েস করলাম। এই স্টাইলটা করার সময় বলতেছি দেখো ইওর টেক্সট হেয়ার, মানে আপনি আপনার লেখাটা এখানে সংযুক্ত করেন। আমি এই লেখাটাকে বাদ দিলাম, ব্যাক স্পেস চাপ দিয়ে এটা লেখাটাকে বাদ দিলাম। ওকে, যেহেতু আমি এমআইটি লেখাটাকে আমি কপি করে নিয়েছি, সেক্ষেত্রে লেখাটাকে আমি পেস্ট করে দিই, কন্ট্রোল ভি মানে পেস্ট। ওকে, এমআইটি লেখা আমার কি আসলো? পেস্ট হলো। ওকে, তাহলে দেখো এমআইটি লেখাটা কিন্তু আমার চলে আসছে স্টাইল। আচ্ছা, এই লেখাটাকে আমাকে কী করতে হবে? এখান থেকে বাইর করে নিতে হবে। বাইর করে নেওয়ার জন্য আমরা এর আগে শিখছিলাম ইমেজকে নিয়ে আসার পর ইনফ্রন্ট অফ টেক্সট কমান্ড ব্যবহার করছিলাম, অর্থাৎ ইমেজটাকে নড়াচড়া করার জন্য। অনুরূপভাবে ওয়ার্ড আর্টকেও নড়াচড়া করার জন্য আমাকে কী করতে হবে? ইনফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করতে হবে। তাহলে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফরম্যাট থেকে কোথায়? টেক্সট ওয়ার্পিং। দেখো এখান থেকে দেখো ফরম্যাট থেকে এসে টেক্সট ওয়ার্পিং ইনফ্রন্ট অফ টেক্সট। ইমেজকে নিয়ে আসার জন্য আমরা যে ইমেজকে নড়ানুড়ি করার জন্য যে কমান্ডটা ব্যবহার করছি, ইনফ্রন্ট অফ টেক্সটে ক্লিক, এমআইটি লেখাটা আমার চলে আসলো। আচ্ছা, দেখো এখান থেকে এমআইটি লেখাটাকে আমি কী করতে পারি? দেখো এটাকে আমি দেখো তীর ধরে ইচ্ছা মতো কী করতে পারি? এটাকে ছোটো বড়ো ইচ্ছা মতো করতে পারতেছি। এখন এমআইটি লেখাটা দেখো স্টাইল হয়ে গেছে, তাই না? এটা খুব বড়, খুব একটা আকর্ষণীয় একটা লেখা হয়েছে। লেখাটাকে সিলেক্ট করলাম, লেখাটার কালার দেবো, এখান থেকে ফিল কালার দেখে দিই, ফিল কালার চেঞ্জ করে দিই। হ্যাঁ, এই দেখো খুব সুন্দর লেখা হচ্ছে। এখান থেকে আমি কী করি? আবার আরেকটি কালার। আচ্ছা, এভাবে লাইন কালার দিচ্ছে, লাইন কালার কী দেবো? লাল দেবো। দেখো ওই লেখার পাশাপাশি কী আসছে? লাইন কালার লাল দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা কি দেখলাম? যে এমআইটি লেখাকে আমি স্টাইল করা শিখলাম। কার মাধ্যমে? আমাদের এই কমান্ডের মাধ্যমে, ওয়ার্ড আর্ট কমান্ডের মাধ্যমে। আচ্ছা, এখন দেখা যাক, হতে পারে যে আসলে আমি ইংলিশ লেখাকে তো স্টাইল করা শিখলাম, বাংলা লেখাকে, তাহলে বাংলা লেখাকেও স্টাইল করার জন্য লেখাটাকে সিলেক্ট করলাম, কপি করলাম, ইনসার্ট থেকে চলে যায় আমাদেরকে ওয়ার্ড আর্ট থেকে আরেকটি স্টাইল নেই। হ্যাঁ, আমার লেখাটাকে আমি কি চাই? যেমন স্টাইল চাই, মনে করো যে আমি বাঁকা যদি চাই তাহলে বাঁকা, যেমন চাই, এখানে তোমার যে স্টাইল নেবে সেই স্টাইলেই লেখাটা আসবে। আচ্ছা, আমি মূলত একটু বোঝার জন্য সাদামাটা একটা স্টাইল নিচ্ছি। আচ্ছা, মনে করো আমি এই স্টাইলটা নিলাম, এখানে লেখাটাকে আমি কী করলাম? এখান থেকে ব্যাক স্পেসে কাটিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার লেখাটা কি ছিল? বাংলা। তাহলে বাংলা লেখার জন্য এখানে ভাষাটা চেঞ্জ করতে হবে। এখানে ক্লিক করলাম, ক্লিক করে ফন্ট, হ্যাঁ ফন্টে ক্লিক করলাম, ফন্টে ক্লিক করে কি বাংলা লেখার জন্য কী করছি আমরা? সুতুনি এমজি, তাহলে সুতুনি এমজি সিলেক্ট করলাম, সুতুনি এমজি সিলেক্ট, টেক্সট, এই টেক্সট বক্সের মধ্যে ক্লিক করবো, তাহলে কার্সারটা আপ ডাউন করতেছে, তার মানে ভাষা চেঞ্জ করলাম,
প্রথমে কি আমি কি করছি, লেখাটাকে আউট করে দিছি, যে লেখাটা ছিল সেই লেখাটা বাতিল করলাম, বাতিল করে সুতুনিয়াম যে ভাষা চেঞ্জ করলাম, তারপরে টেক্সট বক্সে ক্লিক করলাম, এখন পেস্ট করবো, কন্ট্রোল ভি মানে পেস্ট। তাহলে কন্ট্রোল ভি করলে কি আমার লেখাটা চলে আসলো। ওকে ওকে, লেখাটা আমার চলে আসছে। লেখাটা সিলেক্ট, এখান থেকে টেক্সট ওয়ার্পিং, আমাদের ভুল হয়ে গেছে বলতে আমরা টেক্সট বক্সের ভিতরে নিয়ে ফেলছি। টেক্সট বক্স বাইরে ক্লিক করলাম, ইনসার্ট টেক্সট বক্স, স্টাইল চয়েস করলাম, লেখাগুলোকে বাদ দিয়ে দেই। আমার কি ছিল ভাষা, তাই না, সুতুনি এমজি, SUTONYMG, সুতুনি এমজি, আমার ভাষাটাকে বের করতে হবে। সুতুনি এমজি শো করতেছে, ক্লিক করলাম, কন্ট্রোল ভি, ওকে। তাহলে কি আমার লেখাটা চলে আসলো। আমার এর আগে কিন্তু আমি এই টেক্সট বক্সে ক্লিক করে আসছিলাম, বোধহয় আমাদের টেক্সট বক্সের ভিতরে বসছিল, আর এইরকম টেক্সট বক্সের ভিতরে বসলে এটাকে মুভ করা খুব কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বাইরে ক্লিক করতে হবে। দেখো এখান থেকে সিলেক্ট করলাম, করে আবার কি করবো, এটা নড়াচড়া করার জন্য ফরম্যাট থেকে টেক্সট ওয়ার্কিং, ইনফ্রন্ট অফ টেক্সট, ওকে। ইনফ্রন্ট অফ টেক্সট লেখাটাকে নিয়ে আমি নিচের দিকে নিয়ে আসলাম, ওকে। এটাকে ইচ্ছা মতো আমি এটা বড় করতে পারি, হ্যাঁ দেখো বড় করতেছি, ওকে। আচ্ছা, লেখাটাকে কালার করার জন্য কি করব, ফিল কালার থেকে ইচ্ছা মতো আমি এটা রং দিয়ে দেবো, এখান থেকে এখান থেকে যে রং দেওয়ার দরকার তাই দিতে পারি। তাহলে আমরা কি শিখলাম, MIT ইংলিশ লেখাকেও নিয়ে আসা শিখলাম, স্টাইল করা শিখলাম, হ্যাঁ। এগুলোকে আবার এখন আমি কী করতে পারি, ছোটো বড়ো করতে পারি। তাহলে ওয়ার্ড আর্টের কাজটা হলো কি, আমাদের কি লেখাকে স্টাইল করা, তবে আমরা সাধারণত সব লেখা কিন্তু আর স্টাইল করা যাবে না, বিশেষ কোনো একটি লেখাকে স্টাইল করতে হবে, যে লেখাটাকে আকর্ষণীয় করলে মানে অর্থাৎ মানে মানুষের সঙ্গে দৃষ্টি মানে আকর্ষণ বাড়ানোর জন্য কোনো একটা লেখাকে মূলত স্টাইল করতে হবে, সব লেখার জন্য না। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম, তাহলে দেখো ইনসার্ট দ্য পেজ নাম্বারের কাজটা হলো কি, পেজকে নাম্বারিং করা। ইনসার্ট দ্য টেক্সট বক্স, আমরা টেক্সট বক্স সংযোজন করা শিখলাম টেক্সট বক্সের মাধ্যমে। তাহলে পেজ নাম্বারিংয়ের দ্বারা পেজকে নাম্বারিং, তাহলে এতে সুবিধা হলো কি, আমার 1000 পেজ থাকে, তাহলে 1000 পেজ যদি আমি নাম্বারিং করি, তাহলে আমাকে প্রিন্ট করার পর যদি ফ্যানের বাতাসে এলোমেলোভাবে উড়ে যায়, তাহলে সেটাকে গোছাইতে আবার সুবিধা হবে পেজ নাম্বার থাকলে। টেক্সট বক্সের দ্বারা আমরা কি করতে সুবিধাটা, আমরা বিভিন্ন প্রকার পাসপোর্ট, স্ট্যাম্প, সাইজ, ছবি তৈরি করার জন্য টেক্সট বক্সের ভিতরে লেখা লিখতে হবে। আর বক্সটা থাকলে তাহলে বক্সের ভিতরে লেখা এটাও হতে পারে। আবার আমরা সভাপতি, সাধারণ সম্পাদক এগুলো লেখা লিখে এটাকে খুব সহজে, অর্থাৎ টেক্সট বক্সের সাহায্যে বক্সের ভিতরে লেখা লিখলে সেটাকে আমি বিভিন্ন জায়গায় কি মুভ করতে পারি। অর্থাৎ তার মানে যেখানে সাধারণ লেখা সহজে পৌঁছানো সম্ভব নয়, সেখানে আমি টেক্সট বক্সের দ্বারা আমি কি করতে পারি, লেখা পৌঁছায় দিতে পারি। অর্থাৎ টেক্সট বক্সের মাধ্যমে একটা বাহক, টেক্সট বক্সের একটা বাহক, তার মাধ্যমে কি কোনো লেখা পৌঁছায় দিতে পারি। আচ্ছা, এখন আমরা চলে যাই ইনসার্ট ওয়ার্ড আর্টের কাজটা হলো কি, ওয়ার্ড মানে শব্দ, আর্ট মানে আর্টিস্টদের স্টাইলে কোনো লেখাই হলো কি ওয়ার্ড আর্টের কাজ, হ্যাঁ। তো শিক্ষার্থী ছোট ভাই বোনেরা, আপনারা সবাই ভালো থাকবেন। আগামীতে আমরা নতুন লেসন নিয়ে